একটা ভিডিও দেখে বিশ্বাস করে চোখের পানি ধরে রাখার মতো ছোট্ট একটা বাচ্চা 12-13 বছর হবে, দেখতেছে একটা ছোট্ট লাশ বাইসা যাইতেছে, এ দৌড়া গেছে গিয়া উঠাইছে, ছেলে না মেয়ে জানি না, উঠায় আনতেছে, মারা গেছে। আচ্ছা বলেন তো, এই অবস্থা কি তোমার আমার হতে পারে না? হতে পারে কি না? এরা কি জানতো যে তাদের উপরই মহাবিপর্যয় এসে যাবে? এরা জানতো? জানতো। এটাকেই বলা হয় বাক্তাতান, আল্লাহর পক্ষ থেকে মহাবিপদ হঠাৎ করে তোমার উপরে এসে যাবে। আপনারা শুনছেন যে এক মেয়েকে বাঁচানোর জন্য 2 জন গেছে, দুজন মারা গেছে এই বন্যাতে। তো তোমার আমার যদি অবস্থা হয়, তুমি আমি কি পছন্দ করব? যে হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বোনেরা, পাড়াপড়শিরা, কে কোথায় আছো, বাঁচাও, সাহায্যের হাত আমার দিকে বাড়াও। এটাই তো আমরা সায়াম, সায়াম কিনা বলে। আমরা যখন আক্রান্ত হয়ে যাব, কোনো বিপদে পড়ে যাব, আমরা কি চাই? আমার দিকে সাহায্যের হাত বাড়াও, সাহায্য করো, যে যেইভাবে পারো সাহায্য করো, এটাই আমি চাইবো, এটাকেই আমি কামনা করবো, এটাই আমি বলবো। তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য এটা কেন করো না? অবশ্যই করতে হবে। 1 নম্বর, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করো, কামনা করো, রুনাজারি করো, কান্নাকাটি করো। 2 নম্বরে যথাসাধ্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও। এখন ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বন্যার্থদের যে দুরবস্থা বর্তমানে দেখা যাচ্ছে, এখনো কমার কোনো লক্ষণ নাই, শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। তুমি আমি গরব হইয়া শুধু মস্তানি করতে আছি আর আমোদ প্রমোদ করতেছি, আল্লাহ পছন্দ করে না। ওই বিপদ তোমার উপর আসতে পারে, আজকে রাত্রি তোমার উপর আসতে পারে, অসম্ভবের কিচ্ছু না। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বিশেষ করে প্রতিটা জায়গা থেকে দানের হাত বাড়াইতেছে। এখন আমি 500 টাকা দেবো, কথার কথা, কার কাছে দেবো? আমি তো 500 টাকা নিয়ে ওখানে যেতে পারবো না। এই কারণে জায়গা থেকে বিশেষ ভাবে হযরত উলামায়ে কেরামগণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা তাদের নেতৃত্বে ফান্ড বা সংগঠনের মাধ্যমে ত্রাণ বা অন্য সাহায্যের যে বস্তুগুলো আছে সেগুলো সেখানে পাঠানোর ব্যবস্থা করতেছে। তো আমার কথা হলো, আমি 500 টাকা দেবো কার কাছে? 500 টাকা আমি ওখানে নিয়ে পোষাইতেও পারবো, আমি শ্বশুরলে নিয়ে দিতে পারবো না, আর দেওয়ার আমার ইচ্ছা আছে। এখন কি করো? এর সুবিধার্থে ইতিপূর্বে আপনারা জানেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে আশ্রয় নিয়েছে, 2 বার করে কিন্তু আমরা গেছি, প্রায় 2 বারে অনেক 12 লক্ষ টাকার মতো আমরা নিয়ে গেছি। 2 বার না 3 বার যাওয়া হয়েছে, 12 লক্ষ টাকা হয়ে যাওয়া হয়েছে। এরপরে আবার গত বছরের আগের বছর বন্যার্থদের জন্য ওখানেও 2 বার না 3 বার গেছি। ওখানেও আলহামদুলিল্লাহ প্রায় 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা তো আপনারা দিচ্ছেন, 10 লক্ষ টাকা বন্যার্থদের সাহায্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বিশেষ করে কাঙ্গালিয়া, নারায়ণপুর, গোকুলনগর, এরপরে আমিনপুর, পাতিলাদুয়া, নোয়াকান্দি, জালালাবাদ, বটিবন, দুলালকান্দি সহ সর্রাবাদ, মিলিক্কা, ইব্রাহিমপুর, যারা এই কাঙ্গালিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আসা যাওয়া করেন, জিকিরের মাহফিলে আসেন, আমাকে মহাব্বত করেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য, অসহায় মা বোনদের জন্য, শিশু বাচ্চাদের জন্য আমাদের কিছু করার অবশ্যই প্রয়োজন আছে। কি করতে পারি? 1 নম্বরে তো দোয়া করবো। শুধু দোয়া করলে তো চলবে না, দানের হাত তাদের প্রতি বাড়াইয়া দিতে হবে। প্রবাসী ভাইয়েরা যারা আছে, অনেক আমাদের এলাকার লোক আছে প্রবাস থেকে অনেক টাকা এসেছে,
10,000, 20,000, 25,000, সর্বোচ্চ 25,000ও বাড়াইছে একজন। গত বন্যার্থদের সাহায্যের জন্য একজনে 25,000 পর্যন্ত পাঠাইছে। প্রবাসী সকল ভাই বোনদেরকে বলবো, তোমাদের জন্য সব সময় দোয়া করা হচ্ছে। এখন বর্তমানে হঠাৎ যে বন্যার অবস্থা দেখে চোখের পানি রাখতে পারবা না। তোমরাও ফেসবুকে, ইউটিউবে সবকিছু দেখতেছ। এই জন্য তোমাদেরকেও বলবো, প্রবাসী ভাই বোনদেরকে বলবো, দানের হাত বাড়াও। আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে বলবো, একজনও যাতে খালি না যান, সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ বন্যার্থদের সাহায্যের জন্য আমরা কিছু কিছু দেব। এবং সামনে আছে বাজার। আমরা সিদ্ধান্ত নিয়েছি রবিবারে ইনশাল্লাহ ত্রাণ নিয়ে যতটুকু সম্ভব আমরা যাব। সামনে যতটুকু অগ্রসর হতে পারি, ওখানে গিয়ে আমাদের চোখের সামনেই থাকবে যারা উপযুক্ত, তাদেরকে আমরা ত্রাণ দিয়ে আসবো, টাকা দিয়ে আসবো। যা সম্ভব তাদের জন্য, অবস্থা অনুযায়ী তাদের জন্য যা কল্যাণ হবে, মঙ্গল হবে, সুবিধা হবে, তাই আমরা করব ইনশাল্লাহ। আশা করি আপনাদের টাকাগুলো যতভাবে ব্যবহৃত হবে ইনশাল্লাহ। কোনো আমানতের খেয়ানত হবে না। এটা একক ব্যক্তির বিষয় না, একা করাও সম্ভব না। অনেক সংগঠন আছে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, আমরা তো কোটি কোটি টাকা দিতে পারবো না। আমাদের সাধ্য অনুযায়ী যে যা পারি ইনশাল্লাহ দানের হাত বাড়াইব। প্রবাসী ভাইদেরকে আবারও বলছি, দ্রুত গতিতে তোমরা যা কিছু করতে চাও, বিকাশ নাম্বার দেওয়া আছে, বা বিকাশ নাম্বার 018191152513। আগেও এটাই ছিল। এই নাম্বারে, একটা নাম্বারে বিকাশে পাঠাও। তোমাদের এই হালকা দানের দ্বারা হতে পারে একটা পরিবারের অনেকটা উপকার হয়ে যাবে। আমরা এখানে যারা আছি, আশা করি একজনও খালি হাতে যাব না। তবদা লাগিয়া শুধু বসে থাকবে না। এই গজব, এই বিপদ হঠাৎ তোমার উপর আসতে পারে। এই জন্য হাদিসটা পড়েছি যে তুমি তোমার নিজের জন্য যে জিনিসটা পছন্দ করো, তুমি তোমার অন্য ভাইয়ের জন্য সেই জিনিসটাকে পছন্দ করো। আমি যখন এই মহাবিপদে আক্রান্ত হয়ে যেতাম, পড়ে যেতাম, আমিও চাইতাম যে আমার ভাইয়েরা, বোনেরা, পুরুষেরা, দেশবাসীরা আমার হাত ধরো, আমাকে সাহায্য করো। আমি চাইতাম, আমি ভালোবাসতাম। তো আমি যদি তাহা ভালোবাসি, অন্যের অসুবিধার সময়, দুঃখের সময় আমাকেও তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ কে কে রাজি? হাত উঠান ইনশাল্লাহ। আশা করি একজনও আপনারা খালি হাতে যাবেন না। টাইম আগামীকাল পর্যন্ত, আগামীকাল শনিবার, রবিবার পর্যন্ত ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এই বন্যার্তদের সুবিধার্থের জন্য, দানের জন্য অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরে আমাদের এখানে আসছিলেন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক, 2 বছর আগে আসছিলেন। উনার মাদ্রাসা একতলা প্রায় ডুবে, একতলা ডুবে। ওই একতলা যদি ডুবে, মাতবার যে বাবুর ঠিকানা আছে, এটা 3 পর্যন্ত গেছে। ছাত্র নিয়ে আটকা পড়ে গেছে। কি পরিমাণ লোক মারা গেছে, কি পরিমাণ! এ খবর তো আসবে পরে। এখন তো খবর জানোই বাঁচাইতে পারতেছে না। এখন তো খবর দিতে পারবে না, খবর হবে পরে। তো হঠাৎ করে বিপদ এসে গেলে করণীয় কি? 1 নাম্বার তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন। যা কিছু আমাদের উপর আসতেছে, বিপদের আকৃতিতে যা কিছু আসে, সবগুলো তোমার আমার কামাইয়ের ফলাফল, তোমার আমার কৃতকর্মের ফলাফল। সুতরাং আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করো, আল্লাহ আমাদেরকে মাফ করেন। নাম্বার 2, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে
পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম মানে পূর্ণ মুমিন হতে পারবে না। হাত্তা ইউহিব্বা লিআখি, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য পছন্দ না করবে ওই সকল বিষয়, ইউহিব্বু লি নাফসিহি, যে বিষয়গুলো যে জিনিসগুলো নিজের জন্য পছন্দ করেন, অর্থাৎ তুমি তোমার বেলা যা যা পছন্দ করো, যা যা কামনা করো, তুমি তোমার ভাইয়ের জন্য তা তা কামনা করো। এখন আসেন বন্ধুরা, তুমি আমি যদি এমন বিপর্যয়ের মধ্যে পড়ে যাই, ছেলে মেয়েদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চা বাচ্চা, আচ্ছা বলেন তো, চতুর্দিকে পানি, গড়ে কোমর পানি, গলা পানি হয়েছে, ছোট ছোট ভিচ্ছি বাচ্চা বাচ্চারা আছে, টাকা পয়সা তো ঘরের ভিতরে থাকে, টাকার তো প্রশ্নই আসে না, চাউল ডাউল খাদ্য সামগ্রী সহ কাপড় চোপড় যা কিছু আছে, স্বর্ণ রূপা। আচ্ছা এখন ছেলে যাইতেছে বাইশা, আলমারির স্বর্ণের দিকে যাইব না ছেলেরে বাঁচাইব? ছেলেরে বাঁচাইব। হঠাৎ করে পানি এসে যখন তাদেরকে গ্রাস করে নিল, সব কিছু বাদ দিয়ে নিজের সন্তানদেরকে রক্ষা করার জীবন মরণ বাপ চেষ্টা করবে, জীবন বাজি লাগাইয়া চেষ্টা করবে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ এখনো কিন্তু বন্যা অবনতির দিকে, উন্নতির দিকে না, মানে আসতেছে আসতেছে, বাঁধ একটার পর এক খুলে দিচ্ছে, বৃষ্টিও কমতেছে না। এই জন্য বন্ধুরা, পানি ব্রাহ্মণবাড়িও এসে গেছে গা, এদিকটা কিশোরগঞ্জ ঢুকে গেছে গা, রায়পুরাও সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই কারণে আল্লাহ যাতে আমাদের দেশটাকে হেফাজত করে, বাকি যে অশান্তি দেশে চলছে ওই অশান্তিকে আল্লাহ শান্তি দ্বারা পরিণত করে দেয়। সবাই বলেন আমিন। দ্রুত গতিতে বাংলার জমিনে আল্লাহ শান্তির পরিবেশ, শান্তির হাওয়া চালু করে দাও।